আজকে অনেক দিন হয় হাসপাতালে আছে। আমি আহা, তো আমি তো কোনো খবর টবর পাইলাম না তোমার আব্বা হাসপাতালে আছে, কি অবস্থা? কয় যে হুজুর অক্কারে আইয়ে যায় অবস্থা। আমি আরে বাবারে, তো এই অবস্থায় গেল, তোমরা আমার একবার জানাইলা না? তো কি কি খাইতো মন্ডায় কয় খাওয়াই দাও না, যেহেতু আইয়ে যায় অবস্থা, কোন সময় মরে জিজ্ঞায় একটা কথা থাকবো, যা যা খাইতো চাই খাওয়াই দাও। কয় হুজুর সব খাওয়াইছি। গত রাত্রে জিজ্ঞাসলাম আব্বা আপনার আর কিচ্ছু মনে কইনি? কয় কইছে নাগাইশের ফিরসা হুজুরে চাইতাম মনে কয়। তো এই কথা কওয়ানোর পরে আমি যত ব্যস্ততা না গিয়ে উপায় আছে, তখন আমি শত ব্যস্ততার ভিতরেও গেছি পরে হাসপাতালে ঢুকছি, পরে আবার আমার দিকে চাইয়া কান্দা দিছে। তা আমি গেছি পরে খাটের লগে দিয়ে আমারে বেডের সাথে একটা চেয়ার দিছে, চেয়ারও বইয়া সেরা আমি দোয়া করতে আছি, হাত বুলাইতে আছি। এরপর আমি কইতাছি কি নমুনা কি বেশি খারাপ? কই জি হুজুর, সকালবেলা ডাক্তার আইছিল, 8 দিন মধ্যে আতুরা দিয়ে ফিরা দিছে, দুঃখ পাই না। আরে বাপরে, তোরে তো ডেঞ্জারাস অবস্থায় না, তোরে তো কয় এই বাম ফাওয়ার তলার ভিতরে কুতকুতি দিছে, আইসুডে না। আরে বাপরে, এটা প্যারালাইজ ডানা দি কি উদ্ভুত ফান না? কয় জি না হুজুর, কোনো উদ্ভুত ফাই না। আমি সাংঘাতিক অবস্থা। তাই ইয়া করো, সবাই সূরা ফাতিহা পড়ো, সবাই সূরা ফাতিহা ইখলাস পড়ো, দুরূদ শরীফ পড়ো, সবাই ফুরে আসতে পরে দোয়া করলাম। তা আওয়ানের সময় দেখি যে ওই সবসময় দাড়ি কামাই রাখতো, তো আওয়ানের সময় দেখি খোসা খোসা দাড়ি দেখা যায়। তা আমি গালো হাত দিয়া করলাম, দাড়ি কি রাখা দিছেন? কই জি হুজুর, আর বাঁচি না মরি, দাড়িটি লই মরি। তো আমি মরেন না, দাড়িটি লই মরেন, অসুবিধা কি? আমি তো কথা টথা কইয়া দোয়াটা করে দিয়ে আই পড়ছি। মাশাল্লাহ, কয়দিন পরে শরীরটা ভালো হয়েছে, বাজারও দেখা হয়েছে, দেহে কামাইয়া কুমাইয়া হবা। তুমি কি তো আমার হাসপাতালে এটা কি তা কইলেন? আপনি কইলেন যে দাড়ি রাখা দিচ্ছেন, শরীরের নমুনা ভালো না, আবার দিয়ে কামাই লিছেন। হুজুর শরীরটা মাশাল্লাহ আগের থেকে ভালো। তো শরীরটা যেহেতু ভালো আর কামাই রাহাম কি হতাম, আবার খারাপ হইলে আহারে বাটফার রে। আমরা দেখছেন এক দরবেশে, হ্যাঁ এটাতে করছে কিনা কলম কি করে লাগছে। এই দরবেশে সাদা দাড়ি, সাদা টুপি, হ্যাঁ সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, হুদা সাদা আর সাদা, হ্যাঁ দাড়ি দিও তো মাশাল্লাহ পুরা দবদবিয়া সাদা, মনে হয় যেন দুইটা কি অবস্থা হইয়া রয়েছে সাদা। এর ভিতরেতে এইরকম একটা কামাইয়া কুমাইয়া সতর্কার ধরা পড়ম। নাউজুবিল্লাহ কন না কেন? আহা, আচ্ছা ও এই যে এই বেড়ারা হ্যাঁ ফলা পাই না, মানুষ তো বয়স তো বেশি হয়েছে না, এবারে যদি কন্তরে মার্ডার করালাম দাড়ি কামাইলা, হ্যাঁ তো কেউ মার্ডার করলে করেন দাড়ি লইয়া মার্ডার হইয়া যায়, জ্ঞানতে কামাইতে পারতো না। তাইলে বোঝা গেল ইয়ে হাল তেরা জাল হায়, ঠিক কিনা কও? এই নমুনা তোমরা আসল নমুনা না, এটি হলো মানুষের ধোকা দেওয়ান। এই ধোকা বারবার দেওয়া যায় না, গুগু তুমি বারবার ধান খেয়ে যাবা, এবার আর রেহাই নাই, ঠিক কিনা? কোথায় রে এখানে বইলে রাহন, না হইলে বেসে বইলে কামাইলা হন। আমরা তারা দেখবেন নির্বাচন আইলে নতুন টুফি কিনা জাতা দিয়া মাথার দিয়া ফিরসা বুজুরের দোয়া লইয়া মাজারটা জেয়ারত কইরা, আহারে মুসলমান, হ্যাঁ করে পুরা মুসলমান হইয়া যাই। একবার আমরা এগুলো আসরের নামাজ পড়া লাইছে 2 বার। কয়বার? ও 2 দিনে না, একদিনে। যেবাড়ায় দেখছে এবারে নিজেই আমার ফাইল ফরসিম ফাইল ফিরা সাক্ষী দিছে, কো হুজুর সালি মাডি ফরসিম ফাইল ফিরা কইতাম ফারাম, এবারে আসরের নামাজ পড়ছে 2 বার। আমি কই তো 2 দিনে 2 বার পড়তো না, একদিনে। তা আমি এবারে কি তোর মতো বেহতার মনে করছ? এবারে এই গ্রামের তারা যেমন দরকার আছে, এবারে নামাজি চিননের, পরের গ্রামের তারাও তো জাননের দরকার আছে, এবারে নামাজি। তা এবারে তোমারা হল লইয়া তো এবারে এমপি হইতো না, এবারে কাম লাগলে সময় থাকলে 6 বার পড়বো, তোর সমস্যা কি? আল্লাহ আসরের নামাজ ফরজ করছে কয়বার? এই বাটফারে পড়ছে কয়বার? তাহলে এটা কি এই নামাজ পড়ছে কি আল্লাহর লাগিয়া নাকি বুডার লাগিয়া? এই তো মাশাল্লাহ বুঝা লাইছেন কেন? হ্যাঁ এটা বুঝটা জাগা মতো কামলা কেন? তো 500 টাকা কসকুচ্ছেন লুটটা দেখলে দুপুরে ফুটে দেখে কি এর বুট, কি এর কিটা, 2-4 ফুটের রৈশার ফুট করে বুট দিয়ে ইয়ে পড়ছে না, ঠিক কিনা কও? এই কারবার করা যাবে না আব্বা, এই কারবার করা যাবে। কামাইয়া কুমাইয়া হমান হইয়া রয়েছে। আমরা আল্লাহ কি এরকম যা কয় তা করে নাকি করে না? যেরকম করে নাকি করে না? আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ,
তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? সাংঘাতিক আল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, অর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে দুর্গাপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে সম্মিলিত কণ্ঠে চিৎকার করে সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গাইরুল্লাহ, আহবত গাইরুল আহ। আসমান জমিন গাইরুল্লাহ, আহার পর্বত গাইরুল। শুদ্ধ তুমি মাবুদ কাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে
মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে এই মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য এই দুনিয়ার ভিতরে নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। যত নবী এবং রাসূল যেই জমানায় যেই জিনিসটার কদর বেশি, আল্লাহ নবীদেরকে ওই জিনিসটা দান করেছেন বেশি। সবাইকে এক একটা উপাধি দিয়েছেন, লকব দিয়েছেন। যেমন আদামু সাফিউল্লাহ, আদামু আবুল বাশার, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ কয় না? দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা, সুলাইমান নবীরে দিলেন রাজত্ব। এমন একটা নবী নাই যেই নবীরে বড় বড় জিনিস দেয় নাই, যেটা মানুষের বিবেকে ধরে না, সাধ্যের ভেতরে নাই, এমন জিনিস আল্লাহ নবী এবং রাসূলকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। যেটা সম্ভব না, আপনি চেষ্টা করেও পারবেন না, এটা আল্লাহ নবীদেরকে দিয়েছে। যেমন মূসা আলাইহিস সালাম, ওই জমানায় জাদুর প্রভাব ছিল বেশি, তখন জাদুঘরদের প্রভাব ছিল বেশি, তো জাদু দিয়া দিয়া মানুষকে বশ করে রাখত। ওই জমানায় যিনি খোদাই দাবি করেছেন তার নাম হলো ফেরাউন। কি নাম? আপনি কি ফেরাউন বার করতে আসছেন মোবাইলে? আমি মনে করছি ছবি নিয়ে বার করতে আসছেন মোবাইলে। ছবি না, কত হইল কলমল সাউন্ড নাই, মোবাইল ফকেটে ঢোকান, মন দিয়ে আওয়াজ শুনে। সব সময় তো ইউটিউবের ভিতরে চাইয়া রয়েছে, ঠিক নিও? তো আমি অহনো যদি ভিতরে চাইয়া থাকেন তো আর আমি বাড়ুইছি গিয়ে ভিতরে থাকতাম, এড়িয়েওয়ালা আছে, ঠিক নিও? এরপরেও তো বন্ধ করে না। দেহা মোবাইল হইছে, মনে হয় তার মোবাইল আছে আর মানুষের মোবাইল নাই। জনের 3-4টা করে মোবাইল আছে না বেড়াইয়া, তুই একটা মোবাইল লই এটা করে স্মৃতি তুই। আমিন বলেন। বিরক্ত করা যাবে না, কইসলাম এখন খেরুইও না। ইয়া আম গাছটারে ঠেললাতে কই নিচে দেখ, মেহগনি গাছটার এগুলা চিন না। বসা এদিক দিয়ে বাবা দাঁড়াইয়া কথা বললো না, তোমরা সামনে দিয়ে গিয়ে বসো, জায়গা আছে, যাও সামনে দিয়ে গিয়ে বসেন, যেন আমার একটু সুযোগ দেন, বিরক্ত করেন না। আজ নান্টু ভাই কই? সাদ্দর মদর খেতা মেতা যা আছে এটা বিছাইলাম, বিস্তাপত্র দেন, তাই বোয়ান আদর কইরা। আমিন কন, জোরে কন। মুসা নবীর কথা কইতাম ইসলাম, কথা মনে আসেনি? মুসা আলাইহিস সালামের জমানায় যে বেড়ায় খোদাই দাবি করছে, বেড়ার নাম কি? এবার ডাক দিয়ে একদিন কয় আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। মুসাই কয় বেড়া ভালা ভালা বেড়াই কানে মাছিল আরে না, আর তুমি মাইদি দিয়া বড় খোদা হইতে আইছো, এটা মানি নাই। তা তখন মুসাই যখন মানে না, খেয়াল করে দেখেন নবীরারে আল্লাহ এমন ভাবে বানাইছে, পুরাটা পৃথিবী এক গুল, নবী একজন একাই একদিকে। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালামের জমানায় মুসার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, 14 গোষ্ঠী, তার বংশ